আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমাতে বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, এই যে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছে। কেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? বলে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষের কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআন আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। এরপর আল্লাহ বলেছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এই যে কোরআন, এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট পথ প্রদর্শক। মানুষের জন্য এই কোরআনটা কি? সুস্পষ্ট পথ প্রদর্শক। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফুরকান, এই যে কোরআন, এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনটা কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে ফিরানোর চেষ্টা করে। এই জন্য আল্লাহ বলেছেন আল ফুরকান, এটা হলো কোরআন, এমন এক কোরআন, এটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআন এটা কি করে দেয়? পার্থক্য করে দেয়। এরপর আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, আমি তো কোরআন নাজিল করেছি রমজান মাসে। হে মুমিন, তোমরা যারা রমজান মাস পাইবা, এরপরে তোমরা রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণ করার জন্য তোমরা মাহে রমজানের রোজাগুলো রাখবা। সুবহান। তাহলে রমজান মাস এটা হলো কোরআন নাজিল করার মাস। এই মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছে। এই জন্য আমাদের বেশি বেশি করে মাহে রমজানে কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। যেহেতু এটা কোরআন নাজিলের মাস, তাই না? এটা এমন এক দামি কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআনু শাফিউন, কাল কিয়ামতের ময়দানে এই যে কোরআন, কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। ওয়াল মুশাফফা, আল্লাহ তাআলা স্বয়ং এই কোরআনের সুপারিশগুলো কবুল করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা জিনিস আছে, ওয়াসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদ, যে দুইটা জিনিস আছে হে মুমিন, কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এক নম্বরে হলো মাহে রমজানের রোজা। মাহে রমজানের রোজা, রোজা দাঁড়ায়া যাবে ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আয় রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার। রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা দিনের বেলায় পানাহার করে, পানাহার না করে কোনো কিছু খায় নাই। মনে চাইছে খাইতে কিন্তু খায় নাই, মনে চাইছে পান করতে কিন্তু করে নাই। আল্লাহ মনে চাইছে তার স্ত্রীর কাছে যাইতে, তার সাথে জেমা করতে, মুজামাআত করতে, তার সাথে মেলামেশা করতে, কিন্তু করে নাই। আল্লাহ একমাত্র তোমাকে ভয় করেছে। হে আল্লাহ, আমি তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও। এরপর আল্লাহ বলেছেন কুরআনুল কারীম আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ মানাতুহুন নাওমা বিল্লাইল, সে রাতের বেলায় ঘুমায় নাই, রাতের বেলায় ঘুম নাই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছে, কুরআনুল কারীম তেলাওয়াত করেছে। এই কারণে আল্লাহ তাআলা আমি তার পক্ষ হয়ে সুপারিশ করতেছে, তুমি তার সুপারিশ কবুল করে, আমার সুপারিশ কবুল করে তাকে জান্নাতবাসী করে দাও। তাহলে কোরআন এমন একটা কিতাব, যেই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে বান্দার জন্য। বান্দাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে।